আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলের কোন কম্পোনেন্ট কিভাবে চিনবেন, যেমন ক্যাপাসিটর, রেজিস্টর, কয়েল, ডায়োড, ট্রানজিস্টর। এই পার্টসগুলো কিভাবে চিনবেন এবং এই পার্টসগুলোর রং কি হয়, মানে কালার কি কালার হয়, সেগুলো আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন। আজকের ভিডিওটি হলো মোবাইল সার্ভিসিং শিখনের দ্বিতীয় ক্লাস। তো আপনারা যারা ফ্রিতে মোবাইল সার্ভিসিং শিখতে চাইতেছেন তারা আমার এই ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে খুব সহজে মোবাইল সার্ভিসিং A to Z পর্যন্ত শিখতে পারবেন। আমি প্রথম ক্লাস দিয়েছি, আজকে হলো মোবাইল সার্ভিসিং শিখুন ফ্রি এর দ্বিতীয় ক্লাস। তো আজকে শিখাবো আপনাদেরকে কম্পোনেন্টগুলো কীভাবে চিনবেন, ডায়োড, ক্যাপাসিটর, রেজিস্টর, ট্রানজিস্টর, কয়েল, সবগুলো কীভাবে চিনবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। তো প্রথমে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ক্যাপাসিটরের সাথে। মোবাইল সার্কিটে সবচেয়ে বেশি ব্যবহৃত পার্টস হচ্ছে ক্যাপাসিটর। তো এখানে আপনি ক্যাপাসিটর কীভাবে চিনবেন, যদি নতুন টেকনিশিয়ান হয়ে থাকে তাহলে তো ক্যাপাসিটর চিনবেন না, ক্যাপাসিটর কী রঙের হয়ে থাকে তাও চিনবেন না। ক্যাপাসিটর মূলত দুই রঙের হয়ে থাকে, বাদামি কালার এবং গ্রে কালার, মানে ধূসর কালার। তো ক্যাপাসিটর চেনার উপায় হলো, মোবাইল সার্কিটে সবচেয়ে বেশি ব্যবহৃত পার্টস হচ্ছে ক্যাপাসিটর। আপনারা এই বাদামি বর্ণের যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন মোবাইলে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাদামি রঙের যে পার্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই বাদামি রঙের যে পার্টসগুলো দেখাচ্ছি, এই বাদামি রঙের পার্টসগুলোই হলো ক্যাপাসিটর। ক্যাপাসিটর মূলত দুই প্রকার হয়ে থাকে, পোলার ক্যাপাসিটর এবং নন পোলার ক্যাপাসিটর। পোলার ক্যাপাসিটর হলো যে ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত রয়েছে, আর নন পোলার ক্যাপাসিটর হলো যে ক্যাপাসিটরে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত নেই। তো এখানে যে ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই হলো নন পোলার ক্যাপাসিটর। তো আজকে ক্যাপাসিটর কত প্রকার, ক্যাপাসিটরের কাজ, এগুলো আপনাদেরকে বললাম। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো ক্যাপাসিটর কত প্রকার, সেটা আমি বললাম যে ক্যাপাসিটর মূলত দুই প্রকার। ক্যাপাসিটরের কাজ কি? ক্যাপাসিটরের কাজ হলো মোবাইল সার্কিটে ভোল্টেজ স্থিতিশীল করা এবং সমপরিমাণ ভোল্টেজ সামনে সাপ্লাই দেওয়াই হলো মূলত ক্যাপাসিটরের কাজ। তো এখন আপনাদেরকে যে পাঁচটি দেখাবো সেটি হলো রেজিস্টর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখাচ্ছি রেজিস্টর। রেজিস্টরও একদম কালো আকৃতির ছোট, মোবাইল সার্কিটে সবচেয়ে ছোট কালো আকৃতির যে পার্টসগুলো হয় এগুলো মূলত হলো রেজিস্টর। রেজিস্টরের একম হচ্ছে ওহম। 50 ওহমসের নিচে যত রেজিস্টর রয়েছে সেগুলো যদি আপনারা মাপেন তাহলে বিপ দিবে, আর যদি 50 ওহমসের বেশি হয় তাহলে দুই প্রান্তেই মান দেখাবে। তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে কোন পার্টস কীভাবে মাপবেন সেটাও দেখাবো। এখন মূলত পরিচয় করে দিতেছি যে কোনটা রেজিস্টর কোনটা ক্যাপাসিটর। তো রেজিস্টর আপনারা চিনলেন যে কালো আকৃতির ছোট পাঁচটি হলো রেজিস্টর। রেজিস্টরের দুই প্রান্তে মান দেখাবে, আর যদি 50 ওহমসের নিচে হয় রেজিস্টরের মান তাহলে বিপ দিবে দুই প্রান্তে। রেজিস্টর মাপতে হলে আপনারা মাল্টিমিটার ওহম রেঞ্জে নিয়ে মাপবেন। তো এগুলো আমি 3 নম্বর ক্লাসে দেখাবো, আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস। তারপর হচ্ছে কয়েল। তো মোবাইল সার্কিটে রেজিস্টর, কয়েল আর রেজিস্টর দেখতে পাই একই, কিন্তু কয়েল হচ্ছে একটু মোটা ধরনের, একটু উঁচু হবে এবং একটু লম্বা আকৃতির হবে। কয়েল মূলত লম্বা আকৃতির হয়ে থাকে, মাঝে মধ্যে ধূসর কালারও হয়ে থাকে কয়েল। কয়েলের দুই প্রান্তেই মান দেখাবে। মোবাইল সার্কিটে কয়েল যদি ব্যবহার করা হয় তাহলে দুই প্রান্তে মান দেখাবে, আর যদি কয়েল খুলে যদি মাপেন তাহলে যে কোনো কয়েলই বিপ দিবে। তারপর মোবাইল সার্কিটে ব্যবহৃত হয় নাম্বারিং রেজিস্টর। দেখতে পাচ্ছেন এখানে যে নাম্বার রয়েছে, আমি যে রেজিস্টরটা দেখতে পাচ্ছি এই রেজিস্টরটা হলো নাম্বারিং রেজিস্টর। এই নাম্বারিং রেজিস্টরগুলো মূলত ব্যাটারি কানেক্টরের আশেপাশে ব্যবহার করা হয়। তো এগুলোকে বলে নাম্বারিং রেজিস্টর। তো আপনারা এটাও চিনে রাখেন এই পাঁচটা। তারপর মোবাইল সার্কিটে যে পাঁচটি বেশি ব্যবহৃত হয় সেটি হলো ডায়োড। তো এখন আমি আপনাদেরকে আরেকটি সার্কিট থেকে ডায়োড কোনটা সেটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমি আরেকটি সার্কিট নিলাম। এখানে ডায়োড হলো হচ্ছে, এখানে ডায়োডের এক প্রান্ত নেগেটিভ এবং এক প্রান্ত পজিটিভ থাকে। ডায়োড মূলত 4 ধরনের হয়ে থাকে: জেনার ডায়োড, রেকটিফায়ার ডায়োড, টিবিএস ডায়োড, এলইডি ডায়োড। তো এখানে যে ডায়োডটা দেখতে পাচ্ছেন এই ডায়োডটি হলো রেকটিফায়ার ডায়োড। তো এমন ডায়োডের এক প্রান্তে পজিটিভ প্রান্ত এবং অপর প্রান্তে নেগেটিভ প্রান্ত থাকে। ডায়োড এসি ভোল্টেজকে যেতে যায় এবং ডিসি ভোল্টেজকে বাধা দেয়। ডায়োডের কাজ হলো ডায়োড অতিরিক্ত ভোল্টেজ সামনে যেতে দেয় না। তো এখানে দেখতে পাচ্ছেন 5 ভোল্টের লাইনে ডায়োড ব্যবহার করা হয়েছে। 5 ভোল্টের লাইনে ডায়োড ব্যবহার করলে ডায়োড সামনে 5 ভোল্টের থেকে একটু সম পরিমাণ ভোল্টেজ সহ বেশি দিবে না, দরকার হয় সে নিজে নষ্ট হয়ে যাবে। তো
এই ভিডিওতে আপনারা বুঝতে পারলেন ডায়োডের কাজ কি। তো আজকের ভিডিওতে আমি দেখালাম ডায়োড, ক্যাপাসিটর, রেজিস্টর, কয়েল এগুলোর কাজ কি, এগুলো কেন মোবাইল সার্কিটে ব্যবহার করা হয়, মানে পার্টসগুলো কীভাবে চিনবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম এবং কীভাবে মাপবেন তা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আমার এই ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন, মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।